হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা অ্যানাদার রিঅ্যাকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ঈদেতে টোটাল 6টা বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। মেগাস্টার সুপারস্টার সাকিব খানের বরবাদ, নিসোর দাগি এবং জঙ্গলির সাথে আরো 3-4টে সিনেমা মুক্তি পেয়েছে এবং এই সব সিনেমাগুলো বানাতে টোটাল 26 কোটি টাকা খরচা হয়েছে। কিন্তু রেকর্ড ছাড়িয়ে গেছে মেগাস্টার সুপারস্টার সাকিব খানের বরবাদ, টোটাল 18 কোটি টাকা খরচা হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সিনেমা তো সব মুক্তি পেয়েছে, ফিল্মগুলো তো সব মুক্তি পেয়েছে, কিন্তু এদের মধ্যে টপ র্যাঙ্কে বক্স অফিসে কে বেশি হিট করতে চলেছে এটাই আজকে আমরা জানবো। এরকমই একটা কন্টেন্ট পোস্ট করেছে দেশ টিভি এন্টারটেনমেন্ট চ্যানেলে। ঈদে মুক্তিপ্রাপ্ত 6টি সিনেমার মধ্যে কে এগিয়ে আছেন। তো চলো তাহলে দেখা যাক এই 6টা ফিল্মের মধ্যে কে বক্স অফিসে সব থেকে বেশি হিট করছে, এটাই আজকে আমরা জানবো এবং সাথে আমি আমার পার্সোনাল রিঅ্যাকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো লেটস গো। বছর জুড়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ঢাকায় বাপরে, সব থেকে লাইনটা একবার শুধু দেখো, এটা কোন সিনেমার ভিড় ভাই? নিঘাত বরবাদে সাকিব খানের বরবাদ হবে লাইন ইন্ডাস্ট্রি। তবে দুই ঈদের সিনেমা ভিড়টা প্রেমীদের দেখো, মিলনমেলা এটা ঘটে প্রেক্ষাগৃহে। এবারের ঈদ উল ফিতরে 6টি ভিন্ন ধর্মী সিনেমা মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বরবাদ, দাগি, জঙ্গলি, জিনশ্রী, চকর 302 ও অন্তরাত্মা দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে বলে মনে করছেন নির্মাতারা। আমি প্রথম। প্রত্যেকটা ফিল্মই কিন্তু ভাই ভালো ভালো, এর মধ্যে সাকিব খানের 2টো ফিল্ম আছে, বাট সাকিব খানের বরবাদ সবার মনে কিন্তু বেশ জায়গা করে নিয়েছে, এটাই কিন্তু শোনা যাচ্ছে। জানা যায় এই 6 সিনেমার মোট বাজেট প্রায় 26 কোটি টাকা। অ্যাকশন, থ্রিলার, হরর থেকে শুরু করে 26 কোটি টাকা পারিবারিক বাজেট গল্প আছে। সব ধরনের স্বাদ থাকছে এই মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব মিলিয়ে সারা দেশে 120টি প্রেক্ষাগৃহে মেগাস্টার শাকিব খানের বরবাদের 500-র বেশি শো চলছে, যা নিয়ে ইতোমধ্যে বাপরে বাপ, 500-রও বেশি শো চলছে বরবাদ খানের, সাকিব খানের, সব সিনেমা মিলিয়ে পুরো বাংলাদেশ মিলে। বিশাল ব্যাপার, কত মার্কেট করতে পারে বরবাদ। জাস্ট আমি আমার রিঅ্যাকশনে বলেছিলাম, যখন আমি বরবাদ সিনেমাটার ট্রেজারটা রিঅ্যাকশন দিই, তখন বলেছিলাম এই সিনেমাটা 100 কোটি টাকা মার্কেট করতে পারে। আমার তো এটাই ধারণা, তোমরা কি ভাবছো কত কোটি টাকার মার্কেট করতে পারে বরবাদ? কমেন্টে লেখো। উচ্ছ্বাসিত সাকিবিয়ান থেকে শুরু করে সাধারণ দর্শক। তুফানের সময় হল ভাঙচুর করছে, এবার বরবাদের সময় এমন আছে হলের ভিতরে আগুন লাগাই দিতে পারে। শাকিব খানের ছবি তো বাপরে, কি বলছে ভাই। অন্যদিকে শাকিব খান অভিনীত অন্তরাত্মা 4 বছর আগে নির্মিত হয়েছিল। অবশেষে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় পারিবারিক গল্পের এই সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। দীর্ঘ অপেক্ষার পর অন্তরাত্মা বহুদিন আগেকার শুটিং হয়ে কমপ্লিট করেছিল। এই অন্তরাত্মাটা বলতে পারো বরবাদের সাকসেসার। বরবাদ যেভাবে হাইপ ক্রিয়েট করেছে মার্কেটে যে কি বরবাদ সুপারহিট বই যাবে, ঠিক সেই টাইমে এন্ট্রি নিল অন্তরাত্মা। কিন্তু সিনেমাটা শুটিং হয়ে বহুত দিন আগে পড়েছিল, এখানে কিন্তু এটাই বোঝানো হচ্ছে, দেখে নাও। অন্যদিকে শাকিব খান অভিনীত অন্তরাত্মা 4 বছর আগে নির্মিত হয়েছিল। 4 বছর আগে নির্মিত হয়েছিল, মুক্তি পায়নি। জাস্ট আমি বলতে পারি অন্তরাত্মা পুরো বরবাদের সাকসেসার। শেষে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় পারিবারিক গল্পের এই সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় বরবাদের পাশাপাশি এই সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। 13টি সিঙ্গেল স্ক্রিন ও 8টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। এম রাহিম পরিচালিত এবং সিয়াম বুবলি ও দিঘি অভিনীত সিনেমা জঙ্গলি। অ্যাকশন ও সাসপেন্সের সংমিশ্রণ থাকছে সিনেমাটিতে, যা দর্শকদের টান উত্তেজনায় রেখেছে। সিনেমাটি 10টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। দাগি, শিহাব শাহীন পরিচালিত সিনেমা দাগি। এই সিনেমার সমাজে অন্ধকার দিক ও অপরাধ জগতের গল্প নিয়ে পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। মাল্টিপ্লেক্সের সবকটি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 16টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মানে ম্যাক্সিমামটাই এখানে অ্যাকশন ফিল্ম মুক্তি পেয়েছে। বরবাদ তো অ্যাকশন ফিল্ম, সাথে জঙ্গলি অ্যাকশন ফিল্ম, দাগি অ্যাকশন ফিল্ম এবং আরো তো 4টে। অন্তরাত্মাটা মেবি হতে পারে রোমান্টিক সিন, কারণ পোস্টার দেখে আমার তো মনে হয়েছে এটা রোমান্টিক ভাগটা বেশি থাকবে অন্তরাত্মায়। চলো আগে দেখা যাক।
শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্করটা একটা সাসপেন্স ফিল্ম। পরিচালক শরাফ আহমেদ জীবনের সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের সিনেমা চক্কর 302। এক অপরাধকে কেন্দ্র করে একাধিক সন্দেহভাজন চরিত্র রয়েছে এই সিনেমায়। রহস্য, সাসপেন্স ও মানসিক দ্বন্দ্ব সব মিলিয়ে এটি দর্শকদের দারুণ অভিজ্ঞতা দেবে। সিনেমাটি যারা থ্রিলার মুভি ভালোবাসে তাদের কাছে কিন্তু চক্কর ভাই বেস্ট মুভি হবে। যারা থ্রিলার মুভি, সাসপেন্স মুভি দেখতে ভালোবাসে, দারুণ মুভি হবে কিন্তু চক্কর। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। দারুণ অভিনয়। বাংলাদেশের সিনেমায় হরর ঘরানার জনপ্রিয়তা বাড়ছে, আর সেই ধারায় নতুন সংযোজন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজলের চিনশ্রী। কামরুজ্জামান রোমান নির্মিত এবং জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় তৈরি এই সিনেমা আধুনিক বিএফএক্স ও সিনেমাটোগ্রাফির জন্য ইতোমধ্যে বেশ আলোচিত হয়েছে। সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। ঈদের দিন সাধারণ দর্শকদের পাশাপাশি হলে আসেন মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর কলাকুশলীরা। এই সময় সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন তারা। প্রত্যেকটা সিনেমাতেই তো দেখছি ভাই লাইন লেগে গেছে, প্রত্যেকটা ফিল্মে হিট করবে নাকি এবারে ঈদেতে বোঝা যাচ্ছে না। সিনেমাই করব না কেন, আমি যাদের জন্য করি তাদের সাথে কুশল বিনিময় করতে, এটা আমার কাছে ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি। নিসো কিন্তু রিসেন্টলি একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছে। আমার এটা ভালো লাগে। দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো, লাস্ট অ্যানসার হয়তো দর্শকই দিবে। ফার্স্ট শো হিসেবে আল্লাহ তাআলা আমাদের জঙ্গলির নায়ক অনেক ব্লেস করেছেন, আমাদেরকে ঈদের আনন্দ অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। বহু সংখ্যক দর্শক এসে যেভাবে করে সাপোর্ট করে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এটা তো বিশাল বিষয়। আমরা আসলে আমাদের সকল দর্শকদের কাছে কৃতজ্ঞ। এদিকে প্রেক্ষাগৃহগুলোর বাইরে সিনেমা প্রেমীদের উপচে পড়া ভিড় ছিল নজর কাড়ার মতো। একজন ভিড় ভাই মারাত্মক লেভেলে শেয়ার করেছেন। তো প্রত্যেকটা মাল্টি কমপ্লেক্সেই দেখছি বেশ ভালো ভিড়। সবথেকে বেশি উপচে পড়া ভিড় হচ্ছে সাকিব খানের বরবাদে। টোটাল বক্স অফিসে 4টে সিনেমা সব থেকে বেস্ট হিট করবে আমার মনে হচ্ছে। ফার্স্ট 1 নম্বরে আছে সাকিব খানের বরবাদ, দ্বিতীয় হচ্ছে দাগি, এন্ড তৃতীয় হচ্ছে চক্কর, জঙ্গলি। এই 4টে সিনেমা এবারে বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করবে। বাকিগুলো তো আছেই, এবং সাকসেসর অন্তরাত্মা সাকিব খানের বেরিয়েছে, এটাও কিন্তু স্রোতে গা ভাসিয়ে দিতে পারে। বাই দ্য ওয়ে, তোমরা কি ভাবছো? সাকিব খানের ফ্যান হলে অবশ্যই কমেন্টে লেখো আই লাভ সাকিব খান। এন্ড কে কে এখনো পর্যন্ত সাকিব খানের বরবাদ দেখে ফেলেছো কমেন্টে কমেন্ট পাস করো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।